নিউজ 24-এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীপুরে বিএনপির মেয়র প্রার্থীর উপর হামলা, জানাবো বারবার হামলা হলে হেফাজত নীরব থাকবে না, রয়েছে সায়েদ খোকনের বক্তব্যের জবাবে যা বললেন মেয়র তাপস, এছাড়া রয়েছে খোকন তাপসের বক্তব্য সরকারের দুর্নীতির চিত্র মন্তব্য মির্জা ফখরুলের, আছে সাবেক ওসি প্রদীপের জামিন নামঞ্জুর, এছাড়া রয়েছে দলে মুক্তভাবে কথা বলার অধিকার সবার আছে বললেন তথ্যমন্ত্রী, এবং সবশেষে জানাবো অপশক্তিকে পরাজিত করে বিজয়কে সুসংহত করতে হবে মন্তব্য ওবায়দুল কাদেরের। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। গাজীপুরের শ্রীপুর পৌরসভার নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট কাজী খানের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। কয়েক দফা হামলা ও ভাঙচুরে প্রার্থী নিজে সহ অন্তত 20 জন আহত হয়েছে বলে উপজেলা বিএনপি নেতা আব্দুল মোতালেব দাবি করেছেন। আশেপাশের অনেক দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিএনপি নেতাদের দাবি, রোববার সকালে শ্রীপুর উপজেলা শহরের রেল স্টেশন এলাকায় ধানের শীষের মেয়র প্রার্থীর নির্বাচনী অফিসে অতর্কিত লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এ সময় প্রার্থীসহ নেতাকর্মীদের আহত করা হয়। এছাড়াও কাজী খানের বাড়ি, তার শ্বশুর বাড়ি সহ দলীয় আরও কয়েকজন নেতার বাড়িতে কয়েক দফা হামলা চালানোর অভিযোগ করেছে বিএনপি। এ সময় প্রার্থী কাজী খান, যুবদল কর্মী খোরশেদ আলম, জেলা মহিলা দল সাধারণ সম্পাদক গুলনাহার সহ অন্তত 20 জন আহত হয়েছেন। খোরশেদ আলম নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন মেয়র প্রার্থী কাজী খান সহ কয়েকজন। প্রার্থী অ্যাডভোকেট কাজী খানের অভিযোগ, নির্বাচনে বিএনপির প্রার্থীর জনপ্রিয়তার কারণে ও নৌকার প্রার্থীর ভরাডুবির আশঙ্কায় নির্বাচনী পরিবেশ নষ্ট করতে আওয়ামী প্রার্থীর সমর্থকরা এই তাণ্ডব চালিয়েছে। হামলার সময় ভাঙচুর ছাড়াও অফিস থেকে নির্বাচনী সামগ্রী অনেক কিছুই লুট করে নিয়ে গেছে। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শান্তিপূর্ণ মিছিলে তাদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছে বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির কারো উপরে কোনো ধরনের হামলা করেনি। এ নিয়ে উপজেলা শহরে উত্তেজনার প্রেক্ষিতে অনেক দোকানপাট বন্ধ রয়েছে, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। বারবার হামলা হলে হেফাজত নীরব থাকবে না। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদি বলেছেন, আমাদের মূল লক্ষ্য সুশৃঙ্খলভাবে আন্দোলন করা, কিন্তু এই যে মাদ্রাসার উপরে হামলা, আলেম ওলামাদের উপর হামলা করা হচ্ছে, এভাবে বারবার যদি আঘাত আসতে থাকে তাহলে ওলামায়ে কেরাম, ছাত্র সমাজ, হেফাজত ইসলাম নাক বন্ধ করে নীরব ভূমিকা পালন করতে পারবে না। রবিবার দুপুর 12টায় রাজধানীর খিলগাঁওয়ে মাখজুনুল উলুম মিলনায়তনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। কক্সবাজারের পিএম খালি মাদ্রাসা, ফটিকছড়ির মাইজভান্ডার মাদ্রাসা ও কুমিল্লার কচুয়ায় মাদ্রাসায় হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমাদের প্রত্যেকের ভেতরে জজবা আছে, ক্ষোভ থাকে। সেই ক্ষোভ প্রকাশ করার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি দিতে পারি। আল্লাহ সবাইকে শুভবুদ্ধি দান করুক। আমরা আইন হাতে তুলে নেব না, আন্দোলন করব, সরকারকে জানাবো, সরকারকে বোঝাবো। তিনি বলেন, ইসলাম বিরোধী শক্তিগুলোর বিরুদ্ধে আন্দোলন করার জন্য আল্লামা শাহ আহমদ শফী হেফাজত ইসলাম প্রতিষ্ঠা করেছেন। এই সংগঠন সরকার বিরোধী কিংবা নির্বাচনমুখী কোনো সংগঠন নয়। আমরা সব সময় সরকারের আইন কানুন মেনেই আন্দোলন করি। কিন্তু চাঁদপুরের কচুয়া, কক্সবাজারের পিএম খালি, ফটিকছড়ির মাইজভান্ডার মাদ্রাসায় যে আক্রমণ হলো, একথা কেউ বলে না যে তারা কেন আইন হাতে তুলে নিল। আমরা সরকারকে জানাতে চাই, তারা কেন আইন হাতে তুলে নিল, তারা আইন হাতে তুলে নেওয়ার কে? এর ব্যবস্থা সরকারকে করতে হবে, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আল্লামা জিহাদি বলেন, আমরা জানতে পেরেছি কওমি মাদ্রাসাগুলোর ক্ষতি সাধনের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা হচ্ছে, চক্রান্ত ও ষড়যন্ত্র করা হচ্ছে। কওমি মাদ্রাসার উন্নতি কেন, তাদের প্রতি মানুষের আগ্রহ কেন, শ্রদ্ধাবোধ কেন, এটাকে কেন্দ্র করে কওমি মাদ্রাসার আলেম ও ছাত্রদের চারিত্রিক অভিযোগে অভিযুক্ত করে দেশের জনসাধারণ, মুসলমান দানশীল যারা মাদ্রাসাকে ভালোবাসে তাদের থেকে দূরে সরিয়ে নেওয়ার একটা চক্রান্ত। তিনি বলেন, দেশের কওমি মাদ্রাসাগুলোতে বছরে একবার সম্মেলন, ওয়াজ মাহফিল করা হয়। এটার উদ্দেশ্য যারা দান করেন সেই সাধারণ জনগণও কিছু পাওয়ার হক রাখেন। সেজন্য মানুষের হেদায়েতের জন্য মাহফিলগুলো করা হয়। ইদানিং অনেক জায়গা থেকে দুঃসংবাদ আসছে যে ওয়াজ মাহফিল বন্ধ। তারা তো কোরআন হাদিসের কথা বলে, সেটাকে যদি সরকার বিরোধী, রাষ্ট্রবিরোধী মনে করে তাহলে তো কিছু করার নেই। কিছু বক্তার নামের তালিকা করা হচ্ছে, কিন্তু কেন, কি কারণে করা হচ্ছে? যারা দোষী তাদের বক্তব্য ধরে সরকারের আইন কানুন দিয়ে ব্যবস্থা নেন, কিন্তু ঢালাওভাবে ওয়াজ মাহফিল বন্ধ কেন? আল্লামা শফীর মৃত্যুর 3 মাস পরে 36 জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে জানিয়ে মাওলানা নুরুল ইসলাম জিহাদি বলেন, আমি অবাক হয়ে যাই, এই মামলাটা করার সময় তাদের মনটা কাঁপে নাই?
তার মৃত্যুর পর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শোকবাণী দিয়েছেন। জাতীয় সংসদের শোক প্রস্তাব পাশ হয়েছে। কোনো জায়গার মধ্যে অস্বাভাবিক মৃত্যুর শব্দ তো নাই, গন্ধও নাই। তার বড় ছেলে সবার সামনে বলেছেন, তার পিতার স্বাভাবিক মৃত্যু হয়েছে। আমি বলতে চাই, এই মিথ্যা মামলা থেকে তারা যেন রেহাই পান এবং যারা মিথ্যা মামলা করেছেন তাদের যেন ব্যবস্থা নেওয়া হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব প্রমুখ। সাঈদ খোকনের বক্তব্যের জবাবে যা বললেন মেয়র তাপস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন তাকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা কোনো গুরুত্ব বহন করে না বলে জানিয়েছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। রোববার সকালে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। মেয়র তাপস বলেন, সাঈদ খোকন যে বলেছেন সেটা তার ব্যক্তিগত অভিমত। সাঈদ খোকন যা বলেছেন সেটা তার ব্যক্তিগত অভিমত, এটা কোনো গুরুত্ব বহন করে না। কেউ যদি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কোনো কিছু বলে থাকেন সেটার জবাব আমি দায়িত্বশীল পদে থেকে দেওয়াটা সমীচীন মনে করি। এর আগে শনিবার সকালে হাইকোর্ট এলাকায় এক মানববন্ধনে অংশ নিয়ে সাবেক মেয়র সাঈদ খোকন বলেন, দক্ষিণ সিটির বর্তমান মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। মেয়র তাপস দায়িত্ব গ্রহণের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলেছেন। আমি তাকে বলবো, রাঘব বোয়ালদের মুখে চুনোপুটির গল্প মানায় না। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতিমুক্ত হতে হবে, তারপর চুনোপুটির দিকে দৃষ্টি দিতে হবে। সাঈদ খোকন অভিযোগ করেন, ফজলে নূর তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ করেছেন এবং করছেন। অপরদিকে অর্থের অভাবে দক্ষিণ সিটি কর্পোরেশনের গরিব কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না। সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে। এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মেয়র তাপস সিটি কর্পোরেশন আইন ২০০৯ ২ ভাগের ২য় অধ্যায়ের অনুচ্ছেদ ৯(২) এর জ অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। খোকন তাপসের বক্তব্য সরকারের দুর্নীতির চিত্র, মন্তব্য মির্জা ফখরুলের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকনের পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের কথায় বর্তমান সরকারের দুর্নীতির যে সামগ্রিক চিত্র সেটাই প্রকাশিত হয়েছে। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। গতকাল শনিবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনা আজকের সংবাদ সম্মেলনে তুলে ধরেন মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযোগ গঠন ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামী বুধবার সারা দেশে জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এই মামলা ও অভিযোগ গঠনকে বিএনপিকে নেতৃশূন্য করার চেষ্টা বলে জানান মির্জা ফখরুল। বিএনপির অভিযোগ, ২০০৭ সালের ১১ জানুয়ারি বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে গণতন্ত্রকে হত্যা করা হয়। দিনটিকে স্মরণ করে আগামীকাল সোমবার বেলা ৩টায় বিএনপি কেন্দ্রীয় ভার্চুয়াল আলোচনা সভা করবে। দেশের মানুষকে ভ্যাকসিন দেওয়া এবং তা আমদানির বিষয়গুলো নিয়ে সরকার এখনো কোনো নিশ্চয়তা দিতে পারেনি বলে অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, ভ্যাকসিন দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত সরকার নির্দিষ্ট সময় ঠিক করতে পারেনি। আমদানির বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। বিষয়গুলো অস্পষ্ট। ভ্যাকসিন মানুষের জীবন রক্ষাকারী একটি বিষয়। এই ভ্যাকসিন নিয়েও তারা দুর্নীতি করছে। এই সরকার দায়িত্ব জ্ঞানহীন সরকার। জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, সেটাও প্রমাণিত। করোনার টিকা বেক্সিমকো গ্রুপকে আমদানির দায়িত্ব দেওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি। এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, আমদানির প্রক্রিয়া অস্পষ্ট, স্বজনপ্রীতি ও দুর্নীতির ফলে জনগণের টিকা প্রাপ্তি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সরকারের লাভজনক পদে নিয়োগকৃত কোনো ব্যক্তি যিনি আমদানিকারক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, তার এই সম্পৃক্ততা বেআইনি এবং অপরাধমূলক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভায় মির্জা ফখরুল ছাড়াও উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। সাবেক ওসি প্রদীপের জামিন নামঞ্জুর। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। দুদকের আইনজীবী মাহমুদুল হক এ তথ্য জানিয়েছেন। রবিবার বেলা ১টার দিকে মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমান জামিন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে প্রদীপ কুমার দাশকে আদালতে আনা হয়। গত ১৪ সেপ্টেম্বর আদালত দুদকের মামলায় প্রদীপ কুমার দাশকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। গত ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি করণের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয় ১-এ বাদী হয়ে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন। দলে মুক্তভাবে কথা বলার অধিকার সবার আছে বললেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আমাদের দলে মুক্তভাবে কথা বলার অধিকার সবার আছে। তার বহিঃপ্রকাশ হচ্ছে মির্জা কাদের সাহেবের বক্তব্য।
রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই মির্জা আব্দুল কাদের বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এছাড়া ঢাকায় দক্ষিণ সিটি মেয়র ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকন পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন। এতে দলীয় শৃঙ্খলায় কোনো ঘাটতি তৈরি হচ্ছে কিনা জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, প্রথমত মেয়র তাপসের বিষয়ে সাঈদ খোকন বক্তব্য দিয়েছেন, এগুলো তাদের ব্যক্তিগত বিষয়, এখানে দলের কোনো কিছু নেই। মির্জা কাদের সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, নোয়াখালীতে মির্জা কাদের সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমাদের দলে এরকম বক্তব্য বহু আগে অনেকেই দিয়েছেন, কিন্তু আগের বক্তব্যগুলো এত প্রকাশ হয়নি, কারণ তখন তারা বক্তব্য দিয়েছে তারা তো দলের সাধারণ সম্পাদকের ভাই ছিল না। এখন যেহেতু সাধারণ সম্পাদকের ভাই বক্তব্য দিয়েছে, এজন্য এগুলো প্রতিদিন প্রচার পায়, এই হচ্ছে পার্থক্য। অপশক্তিকে পরাজিত করে বিজয়কে সুসংহত করতে হবে বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিজয়কে সুসংহত করার পথে প্রধান অন্তরায় সাম্প্রদায়িক অপশক্তি। এই অপশক্তিকে পরাজিত করে বিজয়কে সুসংহত করাই হবে প্রধান লক্ষ্য। তিনি রোববার সকালে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে ঈর্ষণীয় উন্নয়ন সাধিত হয়েছে। এই বিজয়ের সুফলকে নস্যাৎ করতে সাম্প্রদায়িক শত্রুতা এখনো তৎপর।